ইনিংসে 5 উইকেট পাওয়া যার নেশা সেই গতিতারকা নাহিদ রানা শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সময়টা উপভোগ করারই কথা চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। যদিও স্পিড স্টারের ইনজুরি রাতের ঘুম হারাম করে দিচ্ছে নির্বাচক কমিটিকে। 13 আগস্ট থেকে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট। জানা গেছে নাহিদের সেরে উঠতে সময় লাগতে পারে 4 থেকে 8 সপ্তাহ। লিটন শরীফুলের চোটও চাপে রেখেছে বাশারদের। একটা টেস্ট ম্যাচের জন্য ভাই সেটাও অনেক বড় ব্যাপার হবে। ডেফিনেটলি কনসার্ন তো শুধু নাহিদ রানা আছেন, লিটন আছেন, শরীফুল আছেন, যারা আমাদের নিয়মিত একাদশের খেলোয়াড়। 3 জন খেলোয়াড়কে নিয়ে একটু ইনজুরি কনসার্ন আছে, তো তাদের ব্যাপারটার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। যদি না হয় সেটা খুব বড় একটা সেটব্যাক হবে আমাদের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে টেস্ট খেলা যে কোনো টাইগারের জন্যই বড় স্বপ্ন, কারণ 23 বছর পর আগস্টে লাল বলে সিরিজ খেলতে ক্যাঙ্গারুদের দেশে যাচ্ছে টিম বাংলাদেশ। নিশ্চিতভাবে বলা যায় অজিদের বিপক্ষে এক্স ফ্যাক্টর হতেন নাহিদ। টিম ম্যানেজমেন্টের বোকামিতেই কি টাইগার পেসারের এমন পরিণতি? হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে। বিশেষ করে আমি মনে করি যে ওয়ানডেতে আমরা একটু করতে পারতাম, 20-তেও আমরা করতে পারতাম। যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম, এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা ভুলে গেছিল আসলে। শুধু সুজন নন, অনেকেরই এমন প্রশ্ন, অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে নাহিদকে কেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি20 সিরিজেও খেলানো লাগলো? টিম ম্যানেজমেন্ট কোন ভাবনায় অমন সিদ্ধান্ত নিয়ে এখন বিপাকে পড়লো? একটা টি20 ম্যাচ খেলে সেকেন্ড টি20তে যে ইনজুরি হয়েছে, আমার মনে হয় যে ওর যে ইনজুরিটা এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে। এটা হয়তো এখানে না টেস্ট ম্যাচে হয়ে যেত। তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা তাসকিনদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। দেখুন, ফাস্ট বোলার বলি খেলবে, ইনজুরি হবে, খুব পার্ট অফ গেম। নাহিদ শরীফুল ইনজুরিতে, পিতৃত্বকালীন ছুটিতে এবাদত, লাগবে 4 থেকে 5 পেসার। স্কোয়াড সাজাতেই হিমশিম খাচ্ছে বাশার নাইমদের নির্বাচক কমিটি। এবাদতের সাথে যোগাযোগ হয়েছে, এবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই এবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসেপ্ট, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে, যদি ওই দিকে যদি ডেলিভারিটি আগে হয়ে যায়, ও চেষ্টা করছে আগে এগিয়ে আসতে। যদি আমরা আমাদের নিয়মিত সবাইকে পেয়ে যাই তাহলে তো কোনো চিন্তা নেই, বাট যদি না পাই তাহলে তো ডেফিনেটলি কাউকে তো আমাদের চিন্তা ভাবনা করতেই হবে। সবশেষ 2003 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট খেলেছিল তখন অধিনায়ক ছিলেন সুজন। 2 টেস্টেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা এখন ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীয় জাগানো বোলার, বিশ্বের সেরা বলার, 3টাই সেরা বোলার। সাইফুল রূপক, 71। আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম